আল্লাহ বলে না উনি কি দুনিয়াতে আধিপত্য বিস্তার করবে? আল্লাহ বলে না তো তোমার নবীরে কেন পাঠাইছো? আল্লাহ বলে লিইউখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদের মতো বান্দা শয়তানের দুকায় পড়ে কখনো সিনেমা দেখছো, কখনো নাটক দেখছো, কখনো সেনাই গেছো, কখনো মাদকের আসরে গেছো, কখনো এই কোরআন সুন্নাহর মাহফিলকে তোমরা কলঙ্কিত করেছো। কখনো কখনো কোরআন সুন্নাহ নিয়ে তামাশা হইছে, হয় নাই? হইছে, এগুলোর জন্য জবাব দিতে হবে। কখনো এই কোরআন সুন্নাহর মাহফিলকে হাসির মঞ্চ বানানো হয় নাই? কেমনে জবাব দিবেন আল্লাহর সামনে? কেমনে জবাব দিবেন রাসূলের সামনে? কোরআন সুন্নাহ বাদ দিয়া আমরা যে এই মাহফিল রঙ্গমঞ্চ বানাইছি, আমরা যে এই মাহফিলে কোরআন সুন্নাহ বাদ দিয়া মিথ্যা কল্প কাহিনীর আসর বানিয়েছি, আমার নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন? পারবেন কিনা ভাবে দেখেন, চিন্তা করে দেখেন। দুনিয়া তো চলে যাবে, দাঙ্গা তো হয়ে যাবে, আমার বিল্ডিং আমার উঠে যাবে, কিন্তু নবীর সামনে এই দ্বীনের চেহারা দেখাবেন কেমনে? আমার আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কেমনে? তো এগুলার হিসাব দিতে হবে কি হবে না? হবে। এক একটা পয়েন্টের হিসাব দিতে হবে, এক একটা মিনিটের হিসাব দিতে হবে, এক একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। সেই জন্য আমি বাঙালিরে বলি, ইসলাম রং তামাশার ধর্ম নয়, ইসলাম কোরআন সুন্নাহর ধর্ম। মানুষ জমানোর নাম ইসলাম নয়, এক আবু বকর সিদ্দিক আকবর হওয়ার নাম ইসলাম। এটা আমাদেরকে বুঝতে হবে। আমার নবী রাত ৩টায় মাহফিল জমানোর জন্য আজগবি কাজ করে নাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে। আমার নবী রাত ২টায় গল্প কাহিনীর আসর বসায় নাই। আপনি নবীর চেয়ে ইসলাম বেশি বুঝে গেলে সমস্যা হবে। সেই জন্য ইসলাম নবীজি যেভাবে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝিয়েছেন, আহলে বাইত যেভাবে বুঝিয়েছেন, আউলিয়ায়ে কেরাম যেভাবে বুঝিয়েছেন, আমাদেরকে অবশ্যই সেইভাবেই বুঝতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং আপনি জবাব দিতে পারবেন কিনা সেটা আপনি ভেবে দেখবেন।